নারায়ণগঞ্জের খানপুরে আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে হামদ, নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণগঞ্জ ও আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেটের সভাপতি নাসিমা ইসলাম, সহকারী ভূমি কমিশনার খন্দকার সৌমিত রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান আহমেদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির এবং সহসভাপতি মাহবুবুর রহমান মারুফ, রহমতুল্লাহ, অফিস ম্যানেজার জুয়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির পলাশ। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। আজকে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব খন্দকার সৌমিত রাজা ও নাইমা ইসলাম সাহেব ইসলামকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং তাদের সবার জন্য রইল আমাদের দোয়া ওয়াকফ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি নেকায়াত দান করুক, যাতে আমাদের সব সময় এইভাবে সহযোগিতা করতে পারেন। আজকে আব্দুল হামিদ মিয়া সাহেব যে সম্পদ রেখে গেছেন, নিবেদিত প্রাণ রেখে গেছেন যে সম্পদ, আজকে এই সম্পদ দিয়ে আমরা এই অনুষ্ঠান প্রোগ্রাম করতেছি। কারণ গত কয়েকদিন আগে আমরা কম্বল দিয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব সময় এইভাবে আপনাদের পাশে থাকতে পারি, ওয়াকফ থেকে আপনাদের সব সময় কাজ করতে পারি। মরহুম আব্দুল হামিদ মিয়া এমন একজন বড় মনের মানুষ ছিলেন, যিনি তার এই শত শত কোটি টাকার সম্পত্তি এই ওয়াকফ এস্টেটের সমগ্র সম্পত্তি এবং খানপুর বাজারে একটি মার্কেট দান করে দিয়ে গিয়েছেন গরিব দুঃখীদের জন্য, দান করার জন্য। এবং আমরা এখান থেকে আয় পেয়ে আপনাদেরকে সহযোগিতা করি। আমাদের এই অত্র এলাকায় প্রায় 30 থেকে 35 হাজার লোক বসবাস করেন, কিন্তু আমাদের বরাদ্দ হয়েছে 1000 স্লিপ। আমরা তো সবাইকে দিতে পারি নাই। আমরা যাদেরকে পেরেছি তাদেরকে দিয়েছি, যারা পান নাই ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রচুর বরাদ্দ পেতাম তাহলে অবশ্যই আপনাদের দুয়ারে আমরা পৌঁছে দিতাম। আমরা শুধু হামিদ মিয়া ওয়াকফ এস্টেটের এই জানি দেই না, আমরা ব্যক্তিগতভাবে যে সমস্ত সংগঠনের সাথে জড়িত আছি, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সকল সংগঠন থেকে যেই সময় যেই বরাদ্দ আসে আমরা আপনাদের ঘরে পৌঁছিয়ে দেই। তাই আপনারা দোয়া করবেন আগামীতে যেন আমরা আরো বেশি বেশি আপনাদেরকে দিতে পারি। আমি আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবকে অনুরোধ করব, উনি যেন আমাদের জেলা রাজস্ব নাইমা ইসলামের সাথে একটু শেয়ার করেন যে আমরা চাই আগামীতে এই 500 টাকা বা একটা কম্বল দিয়ে এটা কিন্তু একটা ভিক্ষুকের ন্যায় হয়ে যায়। তারা প্রতি বছর 500 টাকা দিয়ে কি করবে? আমরা যদি আল্লাহর দেওয়া রসুলের যে নিয়ম যাকাত ব্যবস্থা, সেটা যদি আমরা কিছু লোককে টার্গেট করে আমাদের এলাকা থেকে আমরা একটা বড় ফান্ড দিতে পারি, সে ব্যবসা করে খাবে, তাকে একটা রিস্কা দিলাম, তার একটা দোকান নাই দোকান করে দিলাম, তার বাড়িটা বিচ্ছিন্ন হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, সেটা যদি ঠিক করে দেয় তার বসবাসের ব্যবস্থা হবে। এই 500 টাকা আর 300 টাকার কম্বল দিয়ে কিন্তু এটা পরিপূর্ণ হবে না। তাই আমি অনুরোধ করবো স্যারকে, আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা যেন আল্লাহর দেওয়া রসুলের যে নির্দেশ, আল্লাহর নির্দেশ যাকাত যেভাবে দেওয়ার কথা সেভাবে যদি আমরা দিতে পারি, ইনশাল্লাহ আগামীতে আমরা 20 জনকে একটা বড় ফান্ড দিয়ে প্রোভাইড করলাম, তারপরে বছর আরো 50 জনকে দিলাম। এতে করে এই অর্থ এলাকায় যাকাত দেওয়ার মতো, যাকাত নেওয়ার মতো লোক থাকবে না। যারা এই সাহায্যটা হচ্ছে সেটা হয়তো বা কম হয়ে যেতে পারে অনেকের জন্য, ভাবতে পারেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে তাদের যেই নিয়তটা ছিল, হ্যাঁ, সেটা একটু আপনারা দেখবেন যে তারা কিন্তু যত বেশি সম্ভব, যারা দুস্থ আছেন, আপনারা যারা অগ্রজ আছেন, জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে কিন্তু আপনারা আমাদের অগ্রজ শ্রদ্ধেয় মানুষ, আমি দেখতে পাচ্ছি সবাইকেই। তা আপনাদেরকে সম্মান জানিয়ে তারা তাদের এই স্টেটের যে কিছু আয় হয় সেখান থেকে পুরোটা আপনাদের প্রতি ব্যয় করে। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা এই আয়োজক যারা আছেন, যারা এর পেছনে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। তারা কিন্তু মূলত এটাই চায়, তাদের কিন্তু এর থেকে বেশি কোনো চাওয়ার জায়গা নাই।
আপনারা যতটুকু সাহায্য তারা করবেন সেটা নেবেন এবং অবশ্যই আল্লাহ পাকের দরবারে এই রমজান মাস উপলক্ষে একটু দোয়া করবেন এবং তারা যেন এই কাজটা কন্টিনিউ করতে পারে এবং ভবিষ্যতে যারা আমাদের দুস্থ আছেন, যারা অভাবী আছেন, যারা বয়োবৃদ্ধ আছেন, যাদের কিছু সাহায্য প্রয়োজন, তাদের জন্য যেন কিছু করতে পারেন, সে দোয়া আপনারা করবেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা উপস্থিত আছেন, সবাইকে সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে এনে সম্মানিত করবার জন্য। এবার রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।